পরে ফোন দিচ্ছি। বাবুর জানা যায় কি তুমি আসতে পারবে নাকি এখনো কোনো চোর ডাকাতের পিছনে ঘুরছো? আপনি এদিকে যাবেন, গিয়ে সামনে দিয়ে চলবেন। বলো। বাবুর অবস্থা তো আগে থেকে অনেক খারাপ। সকাল থেকে 6-7 বার বাথরুমে গেছে, আর এখন তো একেবারেই নেতিয়ে গেছে। পরে ফোন দিচ্ছি। পরে ফোন দিচ্ছি মানে কি? বাবুকে হাসপাতালে নিতে হবে এখনই। তুমি তাড়াতাড়ি আসো। হ্যালো ভাই, আপনার পেছনে তো টিকটিকি লাগছে। তাই নাকি? হ্যাঁ ভাই, পাক্কা। শিওর তুই? একদম। আমি একটু আবার শিওর হয়ে লই। হ্যালো, কি অবস্থা রে? ও আচ্ছা, ঠিক আছে। শোন, আমি কিছুদিনের লাগে আন্ডারগ্রাউন্ডে যাইতেছি, তুইও যাবি, ঠিক আছে? আমার লগে আজকে তোর দেখা হয়েছে, ভুলেও কেউ কথা কবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমি না বলা পর্যন্ত এলাকায় আসিস না। বলা। আলামিন কোথায় আপনি? আসসালামু আলাইকুম স্যার। আপনি যেখানেই থাকেন না কেন, অ্যাট ওয়ান্স আপনি শিবনাথের গলিতে যাবেন। কালা মামুন সেখানে আছে। কালা মামুন কিন্তু আমার মোস্ট ওয়ান্টেড। ওর বিরুদ্ধে আমার 15টা মামলার পেন্ডিং ওয়ারেন্ট আছে। ডোন্ট ট্রাই টু ডিলে। আপনি সোজা যাবেন শিবনাথের গলিতে, কালা মামুনকে ধরে নিয়ে আসবেন এট এনি কস্ট। আসেন আলামিন, গুড। স্যার, স্যার, কালা মামুন হাজতে। ওয়েল ডান, ওয়েল ডান আলামিন, ওয়েল ডান। আপনি খুব ভালো একটা কাজ করেছেন। এই আলামিনকে দিয়ে আমি কাজটা করানো সম্ভব হয়েছে কেন জানেন? আমি আপনাকে ফোন করার সাথে সাথে আপনি রেসপন্স করেছেন, যার জন্য 15টা ওয়ারেন্টভুক্ত আসামিকে আমি অ্যারেস্ট করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড়, আমার ডিপার্টমেন্টের জন্য অনেক বড়, আমাদের জন্য অনেক বড়। এই বড় কিছু করার সময় আমাদের বুকটা ভরে যায়। ফোন কার বা ধরেন না কেন? ফোনটা ধরেন। স্যার, আমার ওয়াইফের। ফোন ধরছেন না কেন? ফোন ধরেন, কথা বলেন। স্যার, হয়তো কোনো দুঃসংবাদ দিবে, এর জন্য। আপনি কথা বলেন, আমাকে দেন। ডিউটিটা মনোযোগ দিয়ে করো। আমাদের থেকে তোমার চাকরিটাই অনেক বড় দায়িত্ব। বাবুকে আর কোনোদিন হসপিটালে নিতে হবে না, কোনোদিনও না। আর আমিও কোনোদিন তোমাকে জানাবো না। বাবুর জানা যায় কি তুমি আসতে পারবে নাকি এখনো কোনো চোর ডাকাতের পিছনে ঘুরছো? আলামিন, আপনি এটা কি করলেন? কেন? আপনার সন্তান অসুস্থ, আপনি আমাকে কেন বললেন না? আরে আপনি আমাকে বললে তো আমি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে পারতাম। স্যার, আপনি যখন আমাকে ফোন করে কালা মামুনের কথা বলেছেন, তখন আমি সব ভুলে গেছি স্যার। কারণ আমি যখন শপথ বাক্য পাঠ করি, তখন ওখানে এটা লেখা ছিল যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আইন, তার ডিউটি। আমি স্যার আমার ডিউটি পালন করেছি। আপনি যখন বলেছেন, তখন আমি সব ভুলে গেছি স্যার, সব ভুলে গেছি। আলামিন, এই ইউনিফর্মের দাম দিতে গিয়ে আপনি নিঃস্ব হলেন। এই ইউনিফর্মের দাম দিতে গিয়ে আপনি আপনার সন্তানকে হারালেন। আপনি আমাকে বলতে পারতেন, আমি অল্টারনেটিভ ব্যবস্থা করতাম। ভাই, এটা তো পরিবার। এই পরিবারের কাছে আপনি সারা জীবন কি জবাব দিবেন বলেন তো? I feel proud for this, my dear brother. I feel proud for this.